আপনি যদি এই মুহূর্তে খুব বেশি দুঃখের মধ্যে থাকেন, আপনি যদি এই মুহূর্তে খুব বেশি কষ্টের মধ্যে থাকেন, আপনার যদি অনেক বেশি দুঃখ এবং দুর্দশা থাকে, তবে খুব বেশি মন খারাপের কিছু নেই, অনেক হতাশ হওয়ারও কিছু নেই। কারণ জীবন একটি গোল বৃত্ত, জীবন একটি গোল চক্র, অনেকটা পৃথিবীর মতো। পৃথিবী যেমন, আমাদের এই পৃথিবীটা যেমন প্রতি মুহূর্তে একটি চক্রের মতো করে, একটি বৃত্তের মতো করে ঘুরতে থাকে, প্রতি মুহূর্তে এই পৃথিবী যেমন প্রতি সেকেন্ডে 25 কিলোমিটার গতিতে ঘুরতে থাকে, আমাদের জীবন নামক এই গোল চক্রটাও, আমাদের জীবন নামক এই গোল বৃত্তটাও ঘুরতে থাকে। আর আমাদের এই জীবনের চক্রে, আমাদের এই জীবন নামক গোল বৃত্তে এক পাশে সুখ রাখা আছে, আরেক পাশে রাখা আছে দুঃখ। এক পাশে আছে আনন্দ, আরেক পাশে আছে বেদনা। আপনি যদি কোনো কারণে দুঃখের পাশটাতে থেকে থাকেন, আপনি যদি কোনো কারণে দুঃখের কর্নারে অবস্থান করেন, তবে আপনি নিশ্চিত মনে রাখতে পারেন এই গোল বৃত্ত, এই গোল চক্র, এটা ঘুরতে ঘুরতে এক সময় আপনার এই দুঃখের পাশটা আপনাকে ক্রস করে চলে যাবে। নিশ্চিত আপনি দুঃখ থেকে মুক্তি পাবেন। একদিন অবশ্যই এই গোল চক্রের নিয়মে, এই গোল বৃত্তের ঘূর্ণয়নে আপনার দুঃখের পাশটা আপনাকে পাশ কাটিয়ে আপনাকে ক্রস করে চলে যাবে এবং আপনি দুঃখ থেকে মুক্তি পাবেন। এবং ঘুরতে ঘুরতে অপর পাশে থাকা সুখটা, অপর পাশে থাকা আনন্দ এবং উল্লাসটা, অপর পাশে থাকা ভালো লাগা, অপর পাশে থাকা আপনার আনন্দের দিন এবং সময় ঘুরতে ঘুরতে একদিন আপনার কাছে এসে হাজির হবে এবং আপনি সেই সুখের দেখাটা অবশ্যই পাবেন। অপরদিকে একইভাবে আপনি যদি সুখের মধ্যে থাকেন, আপনি যদি খুব বেশি আনন্দিত থাকেন, আপনি যদি খুব বেশি আনন্দিত থাকেন, আপনি যদি খুব সুখকর কোনো সময়ের মধ্য দিয়ে যান, আপনি যদি একটি সুখকর সময়কে অতিবাহিত করেন, আপনার দিনকাল যদি খুব বেশি ভালো যায়, তবে এতেও খুব বেশি আনন্দিত হয়ে অতিরিক্ত আনন্দ উল্লাসের মধ্যে মেতে থাকা উচিত নয়। আনন্দে আত্মহারা হয়ে যাওয়া উচিত নয়। আনন্দে তৃপ্তির ঢেকর নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই। কারণ এখানেও জীবন গোলবৃত্ত, এখানেও জীবন একটি গোল চক্র। ওই যে পৃথিবীর মতো প্রতি মুহূর্তে ঘুরতে থাকবে। আপনার জীবন নামক এই গোলবৃত্ত কখনো স্থির থাকে না। জীবন নামক এই গোলবৃত্ত কখনো একরকম থাকে না, বরং এটা চলমান, এটা ঘূর্ণয়মান, এটা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে চলছে এবং ঘুরছে। এই সুখের পাশে যদি আপনি থেকে থাকেন, সুখের কর্নারে যদি আপনার অবস্থানটা এখন হয়ে থাকে, খুব বেশি আনন্দিত হয়ে, আনন্দে উল্লাসে আত্মহারা হয়ে বেশি বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। কারণ ওই চক্রের নিয়মে, ওই ঘূর্ণয়নের নিয়মে আপনার সুখের পাশটাও আপনাকে ক্রস করে চলে যাবে এবং অপর পাশে থাকা দুঃখের, কষ্টের, বেদনার, হতাশার কোনো একটা পাশ আবারও কিন্তু ঘুরতে ঘুরতে আপনার কাছে চলে আসবে। অর্থাৎ এই সুখটা আপনার কাছে চিরস্থায়ী না, এই আনন্দটা আপনার কাছে সবসময় থাকবে না। এই জন্য সুখে হোক দুঃখে হোক, সময় ভালো যাক অথবা খারাপ যাক, কোনো অবস্থাতেই খুব বেশি ডিপ্রেশনে যাওয়া উচিত নয় এবং কখনো আনন্দে আত্মহারা হওয়া উচিত নয়। আপনি যদি দুঃখের পাশে থেকে থাকেন, খুব বেশি মন খারাপ করবেন না, কারণ এটা ঘুরতে ঘুরতে আপনার কাছে সুখের অংশটা চলে আসবে এবং দুঃখের পাশটা চলে যাবে। আবার আনন্দের পাশে অবস্থান করলে এই গোলবৃত্ত ঘুরতে ঘুরতে আবার দুঃখের পাশটাও আপনার কাছে এনি টাইম চলে আসতে পারে। এই জন্য আনন্দে সুখে খুব বেশি খুশিতে আত্মহারা হওয়াও উচিত নয়।